আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আজ ঈদের চতুর্থ দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ প্রাঙ্গণে। মসজিদের আমরা দেখিয়েছিলাম রমজানের সময় ইনশাআল্লাহ রোজা রেখে আমরা আলহামদুলিল্লাহ গ্রেড বিমের ঢালাই কাজ শুরু করেছিলাম। তার ধারাবাহিকতায় আমরা 29শে রমজানও ঢালাইয়ের কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু শেষ করতে পারিনি। কারণ হচ্ছে শক্তির একটা ব্যাপার সেবার আছে, যোগানের ব্যাপার আছে, সেজন্য করতে পারিনি। সেজন্য আজকে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় আমরা আজকে আবার পুনরায় ঢালাইয়ের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি মেহেরবানি করেন আজকের বাকি ঢালাই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। এটা হচ্ছে হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের পুরাতন ভবন। যে ভবনের মধ্যে আমরা জুমার নামাজ আদায় করছি এবং যেখান থেকে একটি অংশ ভেঙে আমরা নতুন মসজিদের কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। বর্ষার মৌসুমে জানি না মালিক কী অবস্থা, কী হালতে রাখে আমাদেরকে। উপরে পাহাড়ি ঢল, পাহাড়ের পানিগুলো যদি নিচে নেমে আসে তখন আমাদের এখানে নামাজ পড়তে আসলে খুবই কষ্ট হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এটা হচ্ছে নতুন ভবনের সেই মনোরম দৃশ্য। আমাদের মসজিদের যে ডিজাইন, এটা হচ্ছে আমাদের মসজিদের ডিজাইন। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকেই মসজিদের প্রাঙ্গণে চলে এসেছি যাতে আমাদের বাকি কাজটা সহজে করতে পারি। 29শে রমজান ঢালাই দেওয়ার পরে যে অংশটুকু বাকি ছিল এটা হচ্ছে এই জায়গাটা। আলহামদুলিল্লাহ আমরা এই বাকি অংশটুকুই ঢালাই করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা ঢালাই করেছিলাম। আজকে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। মালিকের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের গোলামি করার তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া। সাথে সাথে এই কাজটাকে এতটুকু পর্যন্ত বেগমান রাখার জন্য যারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, গিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে, বিশেষ করে যাদের কথা না বললে নয়, আল ইদা ফাউন্ডেশন এবং আল মোহসিনিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেক সার্বিক সহযোগিতা পেয়েছি। আল্লাহ পাক আমার বোনদের দানকে কবুল করুক। বিশেষ করে সমাজের সর্বস্তরের মানুষের শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় আমরা প্রায় এখন এ পর্যন্ত প্রায় 22 থেকে 23 লক্ষ টাকার মতো কাজ এখানে করেছি আলহামদুলিল্লাহ। মাত্র 15,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ 22 থেকে 23 লক্ষ টাকার মতো কাজ এখানে করেছি আলহামদুলিল্লাহ। এখানে মিস্ত্রিদের কোনো খরচ নাই, সবাই স্ব ইচ্ছায় আল্লাহ রসুলের রাজাবন্দি হাসিল করার জন্য এখানে শ্রম দিয়ে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। সেই জন্য মালিকের দরবারে শুকরিয়া। মালিক যাতে আমাদেরকে মেহেরবানি করেন। আর এখন যে গর্তগুলো দেখতেছেন গ্রেড বিম ঢালাইয়ের পরে, এই গর্তগুলো আমাদের থেকে এখন ভরাট করতে হবে। এগুলো সবগুলো আমাদের থেকে এখন ভরাট করতে হবে। প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন শুধু এটা ভরাট করার জন্য। সেজন্য আমি সমাজবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা ইনশাআল্লাহ প্রতি জুমাবার দলবদ্ধভাবে এসে আমরা যদি মাটির কাজটা করি ইনশাআল্লাহ আমরা 4 দিন যদি আমরা ভালো করে কাজটা করতে পারি, 4-5টা দিন ইনশাআল্লাহ আমাদের এই মাটি ভরাটটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর পরে আর উপরে যে আমরা কাজ করব গ্রেড বিম ঢালাইয়ের পরে উপরে কাজ করার মতো আমাদের আর তৌফিক নেই। মালিকের দরবারে সাহায্য চাচ্ছি যাতে মালিক আমাদেরকে সহযোগিতা করেন। আমরা যে 100 কেজি রড কিনবো
বা 20-50 বস্তা সিমেন্ট কিনবো, এক গাড়ি বালু আনবো, এরকম তৌফিক আমাদের কাছে আর নেই। আমরা যে এই কাজগুলো করার ক্ষেত্রে অনেকগুলো কর্জা নিয়েছি, কর্জা হাসানা নিয়েছি, মোটামুটি আমরা সেগুলো পরিশোধ করে রেখেছি। আলহামদুলিল্লাহ সম্ভবত 1,02,1 মতো আমাদের কর্জা হাসানা বাকি রয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, মেহরবানি করেন, আমরা সেটা আগে পরিশোধ করব। এরপর পরে ইনশাআল্লাহ মালিক কোনো বন্ধার মাধ্যমে আল্লাহ যদি মেহরবানি করেন, আমরা এই বিম এবং ছাদের কাজ করতে পারবো। এর বাইরে আমাদের পক্ষে আর সামনের দিকে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সেই তৌফিক, সে অর্থনৈতিক বল আমাদের কাছে এখন নেই। এই জন্য মালিকের দরবারে ফরিয়াদ করছি, এই জঙ্গল থেকে মালিক যাতে আমাদেরকে মেহরবানি করেন, আমাদেরকে দয়া করেন, যাতে আমরা ইনশাআল্লাহ কোরবানের আগে হলো এই মসজিদের উপরে ছাদটা দিয়ে যাতে আমরা নামাজ পড়তে পারি। আমরা এবারে নামাজ পড়েছিলাম ঈদগাহ ময়দানের মধ্যে, আপনাদেরকে দেখিয়েছিলাম। আল্লাহ পাক যাতে আমরা এটাতে নামাজ পড়তে পারি সে তৌফিক দান করুক, আমিন। প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে শেয়ার করে দিবেন, যাতে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ একজন সাহায্যকারী পাঠান, যার মাধ্যমে এই মসজিদটা যাতে বৌল ভালো হয়, অসমাপ্ত কাজ যাতে শেষ হয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।